কিন্তু মনে হয়েছিল না আমার এখানে থাকাটা ঠিক হবে না। এই মুহূর্তে আমি যতটা এই জায়গাতে থাকা ঠিক হবে না আমার। না, এটা আসলে ভালো জায়গা না। আই এম সরি। আমি এখানে আসছি লাইলাম তা সুবানা, কিন্তু আমার শরীরে পুরো কাটা দিও। আসসালামু আলাইকুম সবাইকে। আমি আজকে আরেকটি বার আপনাদের সামনে উপস্থিত হলাম জার্মানির আরেকটি ভয়ানক স্থান হতে। বিশেষ করে এই স্থানটা আসার আগে আমি অনেকবার চিন্তা করেছি কি এখানে কি যাওয়া কি ঠিক হবে কি ঠিক হবে না, কারণ এখন মাঘ এশার আজান অলরেডি দেওয়া শেষ। আপনি দেখতে পাচ্ছেন আস্তে আস্তে সূর্য ডুবে যাচ্ছে আর কি, অন্ধকার হয়ে আসতেছে। তো আমি চিন্তা করলাম এই সময়টা এখানে আসি। আমি এখন সম্পূর্ণ জঙ্গলের মাঝখানে আছি, একা, দেখেন একটা মানুষও নাই এই জায়গাটার মধ্যে। তো আপনাদের নিয়ে চলে আসছি আমি জার্মানির আরেকটি ভুতুর স্থানে। মূলত এই স্থানটার আমি যেখানে এখন যাচ্ছি একটি পরিত্যক্ত পুকুর। এই স্থানের যেটা বিশেষভাবে এই স্থানটার মানুষেরা বা প্রচলিত আছে এই স্থানটা নিয়ে, যে এই স্থানে যদি কেউ ডুব দেয়, মানে এই স্থানে যে পুকুরটি আছে, পরিত্যক্ত পুকুরটি আছে, সেখানে যদি কেউ ডুব দেয় তাহলে সে নাকি আর মনে করেন আর জ্যান্তভাবে বা জীবন্ত অবস্থায় বেঁচে ফিরে না। কারণ আপনারা সকলে জানেন যারা খ্রিস্টান আছে তারা কিন্তু ডেভিলসকে তারা বিশ্বাস করে। আমরা যেটাকে জিনকে বিশ্বাস করি, তারা সেই জিনকে বিশ্বাস না করে তারা ডেভিলস পাওয়ারকে বিশ্বাস করে। আর সেই ক্ষেত্রে তারা বিশ্বাস করে যে আমি এখন যে পরিত্যক্ত পুকুরটার মধ্যে যাচ্ছি সেখানে কোনো ধরনের ডেভিলস পাওয়ার আছে, হয়তো যাকে আমরা বলি শয়তানের পাওয়ার আছে। আর ইতিপূর্বে আমি যতটুকু শুনেছি যে আগে মনে করেন বাবা, এটা একটা সত্যি একটা মনে করে একটা ভুতুরে জায়গা। দেখেন গাছটাও পড়ে আছে, আমার এটা রাস্তাও বন্ধ করে, এটা যাওয়া রাস্তাটাও বন্ধ করে। দেখতে পাচ্ছেন যে ইতিপূর্বে বলা হইতো যে এখানে নাকি যারা মনে করেন আপনার ইলুমিনাটি কথাটি কেন আমি বারবার বলি, কারণ ইউরোপের মধ্যে ইলুমিনাটির পরিচর্যাটা বেশি হয়। ইলুমিনাটির যে প্র্যাকটিস আছে, ইলুমিনাটি পালন এখানে বেশি মানুষেরাও করে। সেই ক্ষেত্রে তারা এই পরিত্যক্ত পুকুরে এসে মানে ডুব দিত এবং এরপরে তারা জীবন মনে উৎসর্গ করতো শয়তানের উদ্দেশ্যে। সেই ক্ষেত্রে তখন থেকে আমি এখন যে পুকুরটাতে যাচ্ছি সেটা একটা পরিত্যক্ত পুকুর। তারপরে অনেক মানুষ, যেহেতু একটা জঙ্গল এরিয়া, একটা পাহাড়ের উপরে, এখানে অনেক মানুষ আসতো যারা ঘুরতে আসার পরে এত সুন্দর নাকি পুকুরটা দেখতে নাকি অনেক সুন্দর। সেক্ষেত্রে তারা সেই পুকুরের প্রেমে পড়ে বা পুকুরের পানি দেখে তারা লোভ সামলাইতে না পাইরা যখন তারা ডুব দিত তখন তারা নাকি আর বেঁচে ফিরতো না। এটা আগেকার কথা। তারপরে থেকে এই পুকুরটাকে নাকি পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। তো চলুন আমি আপনাদের নিয়ে যাই সেই পরিত্যক্ত পুকুরটাতে, সাথেই থাকুন। আর দয়া করে সকলকে বলতে শেয়ার করবেন। অনেকক্ষণ হাঁটার পরে আমি অবশেষে, দেখেন নিচে রাস্তা যাবো দেখতেই পাচ্ছি, আমি যে অনেকক্ষণ হাঁটার পরে আমি সেই পুকুরটার সামনে এসে দাঁড়াইছি। পুরা বন জঙ্গলের মাঝখানে একটা পরিত্যক্ত একটা লেক। আমি এটার ছবি দেখেছি আগে, আমি এটার ছবিগুলো দেখেছি, যাদের কাছ থেকে আমি ইনফরমেশনটা নিয়েছি সেই গ্রুপটার মধ্যে আমি ছবি দেখেছি। বাট জায়গাটা আসলে দেখতে ভয়ানক। দেখুন আমি ক্যামেরাটা ঘুরে দিই। বাবারে বাবা, আসলে জায়গাটা সত্যি ভয়ানক। দেখুন পুরা পরিত্যক্ত একটা পুকুরই তো বলা যায়, খুব ছোট দেখতে। মাত্র আমি একটা শব্দ শুনতে পাইলাম মাত্র এখানে, এই পাশ থেকে আসছে কোনো ধরনের একটা কুকুরের ডাক অথবা কোনো কিছু হইতে পারে। কুকুরের ডাকি, বন্য কুকুর থাকতে পারে, যেহেতু এটা একটা জঙ্গল, থাকতেই পারে বিভিন্ন ধরনের পশু পাখি। বাট জায়গাটা আসলে একটা ভয়ানক জায়গা। বিশ্বাস করুন, আমি সামনাসামনি আছি এই জায়গাটার মধ্যে, যে আসলে এটা একটা ভয়ানক জায়গা। দেখুন প্লেসটা আসলে একটা ভয়ানক প্লেস। এটার মানে বলা হয় যে এটার মধ্যে যারা ডুব দেয় তারা নাকি আর সামহাও বেঁচে বা তাদের লাশটা মানে ভেসে ওঠে। বাট এই স্থানটার নামটা আমি বলা যাবে না। এই স্থানটার নামটা আমার তারা মানে বৈধতা দেয় নাই।
যে স্থানটা কোথায় এটা অ্যাকচুয়ালি বলা যাবে না। তারপরে আসলে একটা ভয়ানক এবং ভুতুর একটা প্লেস, এটা আপনাদের আসলে তারপর আমি আপনার একটু দেখাই পুকুরটা নিয়ে বা পরিত্যক্ত পুকুরটা নিয়ে অনেক কথা আছে, সেই ক্ষেত্রে আমি আপনাকে একটু দেখানোর চেষ্টা করতেছি। চলুন দেখুন, দেখুন আসলে জায়গাটা কি ভয়ানক একটা জায়গা। দেখুন পুকুরটা পুরা পরিত্যক্ত একটা পুকুর হয়ে গেছে। এখানে কোনো মানুষ মনে করেন ডুব বা এখানে কেউ সাঁতারও কাটে না এরপরের থেকে, আর এখানে মানুষজনও তেমন আসে না। দেখতেই পাচ্ছেন যে কি অবস্থা, মনে করেন একটা পরিত্যক্ত একটা পানি হলে যা হয় আর কি, বা পরিত্যক্ত পুকুর হলে ওইখানেই দেখতে পাচ্ছেন আপনারা। আসলে জায়গাটা ভয়ানক। এমনকি আমি এখানে দেখতে পাইলাম যে আপনি জার্মান ভাষায় এখানে লেখা আছে, আমি দেখাই আপনাদের। দেখেন এখানেও সাইনবোর্ডে লেখা আছে ফ্যাবোটেন, মানে ফ্যাবোটেন মানে কি বলা হয়েছে, এটা একটা এখানে আপনি কোনোভাবে এখানে আপনি পাটা পর্যন্ত ডুবাতে পারবেন না, বুঝছেন। এমনকি এখানে আপনি এই জঙ্গলের মাঝখানে আপনাকে নিষিদ্ধ করে রাখছে। এটার মধ্যে কোনো ধরনের সুইমিং থেকে শুরু করে, যদি সাঁতার কাটা থেকে তো শুরু করে আপনি হাত পা কোনো কিছুই লাগানোর বৈধতা নাই। কারণ তারা মানে এখানে যেই এই পানিটার মধ্যে ধরে অথবা এই পানিটা টাচ করে অথবা সেই নাকি কোনো বিপদের সম্মুখীন হয়। তো দেখি, তো আমি চেষ্টা করি আপনাদের জন্য একটা রিস্ক নেওয়ার, যে একটা বারের জন্য হলেও পানিটা কোনোভাবে টাচ করে। কিন্তু আমার কেন জানি মনে হচ্ছে না আমার আশেপাশে কিছু একটা আছে, আশেপাশে কিছু একটা আছে, আমার কেন জানি মনে হচ্ছে। তারপরের জন্য হলেও পানিটা একটা বার টাচ করে দেখি। কি হবে পানি টাচ করলে, কি হবে? কিছুই হবে না। জায়গাটা আসলে ভয়ানক বলতে হবে না। এইসব জিন জিন আছে বা ভূত এইসব বলতে কিছুই নাই। জিন অ্যাকচুয়ালি বোঝায় আর কি আপনাকে দুষ্টু যে জিনটা আছে সেটাকে অ্যাকচুয়ালি আমরা ভূত মিন করি, অথবা প্রেত আত্মা বা অতৃপ্ত আত্মা এটা আছে, এটা আমরাও বিশ্বাস করি, এখানকার মানুষেরা বিশ্বাস করে। এখন আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, আপনাদের মধ্যে থেকে কি কেউ আছেন যে এই পুকুরটাতে ডুব দিতে পারবেন? ডুব না দেন, সাঁতার কাটতে পারে, এমন কি কেউ আছেন? থাকলে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবেন। আর আমি একটা জিনিস দেখছি, আমি আপনাদের দেখে আনি, চলেন। একটা জিনিস করতে চাইতেছি, চলেন দেখি করা যায় কিনা। পুকুরটা অনেক ছোট, এই পরিত্যক্ত পুকুরটা অনেক ছোট, অনেক ছোট একটা পুকুর, দেখছেন। এটাকে নিয়ে বিভিন্ন ভিন্ন ভিন্ন কথা আছে এখানকার যারা এই এই এলাকার আশেপাশে থাকে। তারা আরেকটা কথা আমাকে বলেছে যে তারা মাঝ রাতে অনেক সময় যদি কোনো পর্যটক এখানে আসে, এই মনে করেন এখানে আসে, এটা ঘুরতে আসে, অনেক সময় দেখে এখানে আপনার কেউ গোসল করতেছে, মাঝখানে গোসল করতেছে। প্রায় অনেক সময় বিভিন্ন ধরনের এখানে দৌড়ানোর শব্দ আসে, ঘোড়া দৌড়ানোর শব্দ আসে এটার আশেপাশ দিয়ে। তারপরে অনেকে যদি ঝাঁপায়, মনে করেন পুকুরে যদি প্রচুর পরিমাণ ঝাঁপায়, সেই শব্দটা এখানে আসে। বাট আমি যেহেতু এক মায়ের এক ছেলে, সেহেতু আমি এই রিস্কটা নিই, অথবা এই সাহসটা নিই যে মধ্যরাতে এখানে আসার। কারণ এই জিনিসগুলি মধ্যরাতেই নাকি এখানে বেশি ঘটে। আর আপনারা সকলে জানেন খ্রিস্টান যারা আছে তারা অথবা এখানকার আশেপাশে যারা আছে তারা কখনো মিথ্যা বলবেন এইসব নিয়ে। কারণ এমন অনেক জায়গা আছে পৃথিবীর মধ্যে যেগুলি আপনার সাধারণ দেখতে লাগলেও সেগুলি মধ্যরাতে, বিশেষ করে মধ্যরাতে সেগুলি অন্যরকম হয়ে ওঠে, এটা আপনারা সকলেও জানেন। আর এখন যেহেতু আস্তে আস্তে অন্ধকার হইতেছে, সো জায়গাটা পুরো একা, আমি পুরাপুরি একা, একটা মানুষও এখানে নাই, একটা
একটা কোনো কিছুই এখানে নাই। না আসলে জায়গাটা ভয়ানক একটা জায়গা বলতে গেলে। এটা আপনি আরো ভয়ানক হয়ে উঠবে এটা যদি আপনি মধ্যরাত 2টা-3টার সময় আপনি এখানে আসেন একা, অথবা দলবদ্ধভাবে আসলো। এটা অ্যাকচুয়ালি এটা একটা ভূতের প্লেসের মতো, বা এটা ভয়ানক একটা প্লেস। আর যখন আপনি শুনবেন এই জায়গাটার এত কিছু এই জায়গাটা নিয়ে আছে, আমার ভয় লাগতেছে যদি আমি আপনাদের আরেকটা বার আমি চাচ্ছি যে এই পুকুরটার পানিটা ধরি, কিন্তু আমার একটা জিনিস সত্য বলতে একটা জিনিস ভয় লাগতেছে, যদি আমাকে ধাক্কা দেয়, ধাক্কা দিলাম এটার মধ্যে। আল্লাহ মাফ করো, আল্লাহ মাফ করো। না আমার সামহাও মনে হলো পিছন দিয়ে কিছু একটা চলে গেল আর কি, মনে হইল আমার হয়তো চোখের ভুল, অথবা আমি এমন একটা পরিবেশের মধ্যে আছি যেই কারণে হয়তো বা আমার হিপনোটাইজ হতে পারি আমি, মনের ভুল যেটাকে বলে। আচ্ছা একটা ভালো কথা, এই সাইনগুলি কিন্তু আমি আপনাকে দেখাইছিলাম যে যদি কেউ সুইসাইড করে তখন এই সাইনগুলো দিয়ে রাখা হয়। আচ্ছা এই চিহ্ন কেন এখানে? এখানে আছে, এখানে ভালো কথা তো, এখানেও একটা আছে। দেখেন অনেক দিন আগে, দেখেন এটার উপর আপনার শ্যাওলা উঠে গেছে, দেখছেন এটা কতদিন আগের এই চিহ্ন। বাট এগুলো তো না, আমার এখানে থাকাটা ঠিক হবে না এই মুহূর্তে। আমি যতটুকু এই জায়গাতে থাকা ঠিক হবে না আমার। না এটা আসলে ভালো জায়গা না। আই এম সরি, আমি এখানে আসছি আমার শরীরে পুরো কাঁটা দিয়ে উঠতেছে যে আমি এই জায়গাটার মধ্যে আসছি। আমি ও মাই গড আল্লাহ মাফ করো আল্লাহ। আমি যতটুকু জানি অনেকে বলে এগুলি গাছ কাটার জন্য দিয়ে রাখা হয়, না এটা সম্পূর্ণ ভুল। কারণ এই দেশে গাছ কাটা সম্পূর্ণ বেআইনি, আর এই দেশে গাছ কাটা যায় না। আমার সামনে রাস্তা দেখেন, আমার এই দিক দিয়ে যাইতে হবে। বাট এই পুকুরের সামনে, তার মানে এই পুকুরের সামনে কেউ সুইসাইড করেছে অবশ্যই, যেই কারণে স্মৃতি রাখার জন্যে। ও মাই গড আমি এটা কই আসছিলাম? আল্লাহ সবাই ভালো থাকবেন। আমি হোটেলে এখান থেকে চলে যাই। আমার সিরিয়াসলি ভয় লাগতেছে জায়গাটা এসে। সবাই ভালো থাকবেন, আর দয়া করে সকলকে ভিডিওটা দেখাইতে দয়া করে ভিডিওটা শেয়ার করে দিবেন প্লিজ, কারণ আমি আপনাদের জন্য আসছি এখানে। আল্লাহ আল্লাহ হাফেজ সবাইকে। বাই বাই। ও মাই গড